রান পেলেন না জাকের আলী অনিকো, হার দিয়েই নিজেদের বিপিএল মিশন শুরু করলো নোয়াখালী এক্সপ্রেস। অন্যদিকে সবচাইতে দামি ক্রিকেটার নাইম শেখ রান না পেলেও ঠিকই চট্টগ্রামের জন্য কাজটা করে দেখিয়েছেন মির্জা তাহির বেগ। নানা আলোচনার পর চট্টগ্রাম রয়্যালস নিজেদের বিপিএল সূচনা করলো নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জয় দিয়েই। চট্টগ্রাম রয়্যালসের দেয়া ১৭৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে যেন দিশাহারা হয়ে গেল নোয়াখালী এক্সপ্রেস। শুরুতেই ২৩ রানে প্রথম হোঁচট খায় নোয়াখালী এক্সপ্রেস। দলীয় ২৩ রানেই সাজঘরে ফেরেন হার্ড হিটার ব্যাটার হাবিবুর রহমান সোহান। ৭ বলে ১৫ রানে সোহান বিদায় নিলে শুরুতেই বিপাকে পড়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। স্কোরবোর্ডে ৫০ রান তুলতেই নিজেদের ৪ ব্যাটারকে হারিয়ে ফেলে নোয়াখালী। রান করতে পারেননি এদিন নিজেকে হারিয়ে খুঁজতে থাকা জাকের আলী অনিকো। জাকেরকে নিয়ে বিপিএল নিলাম থেকেই আলোচনা সমালোচনার কমতি ছিল না। বলা যেতে পারে নিজেকে ফেরানোর একটি সুযোগ হাতছাড়াই করলেন জাকের। দলের দরকারের সময়তে জাকের ফিরলেন ১২ বলে মাত্র ৬ রানে। এরপর দলীয় ৮৫ রানে নোয়াখালী এক্সপ্রেসের ৫ উইকেট পড়ে গেলে ঠিক ম্যাচ থেকেই ছিটকে যায় নোয়াখালী এক্সপ্রেস। এর আগে টসে জিতে ব্যাট করতে নামে চট্টগ্রাম রয়্যালস। ওপেনার মির্জা তাহের বেগ ছাড়া কারো ব্যাটেই উল্লেখযোগ্য রান পায়নি চট্টগ্রাম রয়্যালস। রান করতে ব্যর্থ হয়েছেন এদিন বিপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার বনে যাওয়া নাইম শেখও। মির্জা তাহের বেগের ৮০ রান এবং শেখ মেহেদী হাসানের ২৬ রানের উপর ভর করে ১৭৪ রানের পুঁজি পায় চট্টগ্রাম রয়্যালস। নোয়াখালীর হয়ে একটি করে উইকেট পান হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, জাহির খান এবং মাজ সাদাকাত। ২টি উইকেট পান সাব্বির হোসেন। চট্টগ্রামের হয়ে এদিন ২টি উইকেট পান শেখ মেহেদী হাসান এবং ৩টি উইকেট পান বাঁহাতি স্পিনার তানভীরুল ইসলাম। শেষ পর্যন্ত হার দিয়েই নিজেদের বিপিএল মিশন শুরু করলো নোয়াখালী এক্সপ্রেস। লড়াই করার মতো পুঁজি দিয়েই ম্যাচ নিজেদের করে নিল চট্টগ্রাম রয়্যালস। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।